আমি যখনই কোনো কাজে হাত দেই, অর্থাৎ যখন কোনো ভালো কাজে আমি হাত দেই, সেটা বশীকরণ হোক বা জিন হোক বা ব্ল্যাক ম্যাজিক হোক, অর্থাৎ মানুষের কষ্ট লাঘব করার জন্য যখনই আমি কোনো কাজে হাত দেই, তখন একটা বিষয় মাথায় রাখি যে এই সমস্যাটা এই ব্যক্তির না, এই সমস্যাটা এখন আমার। এটা কিভাবে সলভ করতে হবে, কিভাবে সমাধান করতে হবে, সে পথ আমি খুঁজি। আর আমার সবথেকে একটা বড় গুণ, এটা প্রকাশ না করাটাই ভালো। আমি আমার প্যাশনকে সর্বোচ্চ ঢেলে দেই। কিন্তু আমি যে সর্বোচ্চ ঢালবো, এর পেছনেও তো অর্থ, দ্বিতীয়ত শ্রম, তৃতীয়ত আধ্যাত্মিক শক্তি প্রয়োজন, চতুর্থত যে এলিমেন্ট গুলো দরকার হয় সেগুলো জোগাড় করা। হুম? অর্থাৎ সমস্ত কিছু গুছগাছ করে তারপর আমি মাঠে নামি। আমি তবদিল করা মানে এই নয় যে সে ছুটে যাবে। তাকে ডানে বামে, সামনে পিছনে, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরাত, সমস্ত দিক থেকে তাকে আমি আক্রমণ করি। এর একটাই রহস্য, সে যেন বশ হয়ে তার কাছে ফিরে আসে। আসলে আপনারা অনলাইনে দেখবেন যে একদিনে বশীকরণ, 24 ঘন্টা বশীকরণ বা 3 দিনে বশীকরণ। ভাই, আমি কি বলবো? আপনাদের কিভাবে বোঝাবো? আপনারা দেখবেন ৳২,০০০, ৳৩,০০০, ৳২২০০, ৳২৫০০, ৳৫,০০০, ৳৭,০০০, ৳২০,০০০, ৳৩০,০০০ বশীকরণ করে দিচ্ছে। যে ৩ দিনের ভিতরে বশীকরণ। তো একটা মানুষ তো অসহায় হয়ে তার কাছে যায়, তাই না? যখনই সে শুনে ৩ দিনের ভিতরে বশীকরণ, তার কিন্তু একটা হরমোন নিঃসরিত হয়, একটা প্রশান্তির হরমোন। যে একটা মানুষের শান্তি পায়। ৩ দিনে কাজ হয়ে যায়, বেশি তো আর দিন না। আসলে এটা তো ৩ দিনের বশীকরণ না। এটা হলো ৩ দিনের টাকার বশীকরণ। তুমি টাকাটা দাও, এই কথাটা বলতেছে। এভাবে তো বলতে পারতেছে না। সেজন্য ঘুরিয়ে বলে ৩ দিনের বশীকরণ। এটা শুনলে তো আর যেকোনো মানুষ একটু অবাক হয়ে যাবে বা ট্র্যাপে ফাঁদে বা পা দিবে। যে ৩ দিনের বশীকরণ, ১ ঘন্টার বশীকরণ। তাহলে ওনাকেও তো আমার দরকার। দেখা যাচ্ছে যে টাকাটা পাঠানোর পরে কিছু ব্যক্তি আছে হয়তো ব্লক করে দেয় সরাসরি। আর কিছু ব্যক্তি আছে দায়বদ্ধতা এড়ানোর জন্য উনি ভিডিও কলে এসে দেখায় যে মাত্র এই কাজটা করে দিচ্ছি। আজ রাতেই করে দিচ্ছি। তুই নিশ্চিন্তে থাক, ওর কাজ হয়ে যাবে। দেখা যাচ্ছে টাইম দেয় ৩ দিনের, কাজ করলো আজকে রাতে, পরের দিন রোগী তো মনে করে ৩ দিনের ভিতরে হয়েই যাবে। ৩ দিন যখন ওভার হয়ে যায়, রোগী তখন ফোন দেয়, "হুজুর কাজটা করেছেন?" বা যাকে ফোন দেয়, যার মাধ্যমে কাজ করে, "হ্যাঁ করেছি।" "কাজ কেন হয়নি?" "কাজ এ কারণে হয়নি। আমি তো করেছি। এখন ফলাফল আল্লাহ না দিলে কি করব?" "আচ্ছা, তুমি তখন কেন বলেছিলে যে আমি ৩ দিনে বশীকরণ করে দিতে পারবো, ১ দিনে বশীকরণ করে দিতে পারবো বা ৭ দিনে বশীকরণ করে দিতে পারবো?" এটা তো স্পষ্ট শিরক। ইসলামে বশীকরণ হারাম। তবে যেটা বৈধ জিনিস, বৈধ কাজ, সেটা আল্লাহ অবশ্যই সাহায্য করেন। যদি নাই করতো তাহলে পৃথিবীতে মানুষ মানুষকে বশ করত না। কথা কি বোঝাতে পারছি? কোরআনে প্রতিটা আয়াতেরই জাহেরি বাতিনি ব্যাখ্যা আছে। প্রতিটা বাতিনি ব্যাখ্যার ১ থেকে ৪,০০০ ব্যাখ্যা আছে। সূরা লোকমান আল্লাহ পাক বলেছেন, "ওয়া আযবাগ আলাইকুম নিয়ামাহু জাহিরাতি ওয়াল বাতিনাত।" আমি মানুষের ২ প্রকার নিয়ামত দান করছি। একটা ইলমে জাহের, একটা ইলমে বাতিন। আবার বুখারী শরীফে ১ম খণ্ডে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আমাদের প্রিয় নবী থেকে ২ প্রকার ইলম আবু হুরায়রা শিখছে বা লাভ করছে। একটা ইলমে জাহের, একটা ইলমে বাতিন। তো জাহেরটা প্রকাশ করলে সমাজে কোনো সমস্যা নেই। কিন্তু বাতিনটা প্রকাশ করলে সমস্যা। তো এটার ব্যাখ্যা দিয়ে এটাই বোঝানো যায় যে গোপন বলতে কিছু আছে। আল্লাহ পাক তিনি গোপন, তিনি সবকিছুই গোপন রাখতে ভালোবাসে। তবে যেটা প্রকাশ্য দরকার সেটা তিনি প্রকাশ করে দেয়। এই বিষয় নিয়ে আল্লাহ পাক যদি আয়াত নাযিল করতেন, প্রতিটা বিষয় যদি ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিতেন আয়াত নাযিল করতেন, তাহলে কোরআন হতো মাসরিক থেকে মাগরিব পর্যন্ত। অতএব বান্দাকে জ্ঞান দিচ্ছি, ইলম দিয়েছি, সে বুঝে নেবে বা যিনি জানেন তার কাছে যেতে হবে। এখন ৳১.৫ দামের মোল্লা যদি এসে বলে যে এটা হালাল, এটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এটা তো কোরআন স্পষ্ট বলে দিচ্ছে, তাই না? আল্লাহ তো নিজেও বলেছে ভালো কাজে সাহায্য সহযোগিতা করেন। তো আমি একটা কথাই বলব, যারা আমার থেকে চিকিৎসা নিয়েছেন তারা জানেন আমি কেমন ধরনের মানুষ। বা আমি আমার পেশেন্টকে শুধু যে তবদির করি বিষয়টা এরকম না। আমি আমার পেশেন্টকে
মানসিকভাবে সাপোর্ট দিয়ে কাউন্সেলিং করে তাকে দাঁড় করাই। যতদিন না পর্যন্ত ততদিন আমার প্রস্তুত হচ্ছে, ততদিন তার সাথে আমি সময় দিয়ে তাকে বোঝাই, হ্যাঁ? তাকে মেন্টালি স্পিড দেই যাতে সে শক্তি পায়, সে বুঝে। তারপর যখন কাজে যায় তখন তো সে ফলাফল পেয়েই যায়। তবে ফলাফল আসে আল্লাহ পাকের তরফ থেকে। আমরা মুখে কিছু বলি না। কিন্তু কাজে প্রমাণ করে দেখাই। আমি মুখে আপনাকে বলবো যে আমার কাজটা ১১ দিনে হয়ে গেল। দেখা যাচ্ছে কাজটি হয়ে গেল ১৮ দিনে বা ২৯ দিনে। তখন আমার কথা ২ হয়ে গেল। তবে আমি এতটুকু জানি যে আপনার কাজ হবে ইনশাআল্লাহ। আছে না? যেমন লক্ষ, লক্ষ টাকা লস করে বড় আ কাজ করাচ্ছে কিন্তু কাজ হয়নি। আছে তো এরকমের। কিন্তু আমি তবদির করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নামে আর অবৈধ না ভালো কাজে সেখানে কিছু না কিছু ঘটবেই। এত কিছু খুলে বলা যাবে না। মানে কিছু না কিছু ঘটবেই। কিন্তু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য হলে আপনি ফলাফল পাবেন না। আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন। আর বশীকরণ বলেন, যাহা কিছু বলেন প্রতিটা জিনিস গোপন রাখা ভালো। প্রকাশ করে দিলে সেটা যাই হোক না কেন সে জিনিস বেশিদিন টেকে না, থাকে না এবং সেটা হয় না। অর্থাৎ গোপন জিনিস গোপন রাখাই ভালো। তো যারা আমাকে নক দিবেন তারা অবশ্যই আপনার নাম, পিতামাতার নাম, ঠিকানা, জন্মস্থান কোথায় এবং এগুলো টেক্সটে রাখবেন এবং কি বিষয় নিয়ে আপনি সমস্যার ভিতরে আছেন এটা অবশ্যই ভয়েসে বলে রাখবেন। তাহলেই আমি আপনাকে রেসপন্স করব। আর এর ব্যতিক্রম বাইরে যদি কোনো কিছু করার চেষ্টা করেন, হাই হ্যালো, হুজুর কথা বলতে চাই, সাথে, সাথে ব্লক। আপনি আমার ফেসবুকে যাবেন, গিয়ে দেখবেন যে অনেক মানুষকে ব্লক লিস্ট করা আছে। দেখা যাচ্ছে যে হুজুর টাকা পাঠিয়ে দিচ্ছেন, ধাপ করে ব্লক দিয়ে ফেলছে। এখানে টাকা পয়সার বিষয় না। টাকা পয়সা সাবজেক্ট পরে। আর আমি কোনো মানুষকে যখন চিকিৎসা করি তখন তাকে ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, ভালো মতো বলছি শুনে রাখুন। তাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে তার সমস্যা বোঝার চেষ্টা করি। কারণ আমি যদি আপনার সমস্যাই না শুনি, আসির সাথে, সাথে টাকা দেন, এই করেন, সেই করেন, এটা লাগবে, সেটা লাগবে, ৩ ঘন্টা করে দেব, ২ ঘন্টা করে দেব। এমন কাজ মাহমুদ করে। এটা কেউ বলতে পারবে অনলাইনে। কেউ না। কেউ বলতে পারবে না। এই ভিডিওর মধ্যে দিয়ে বলে গেলাম ইনশাআল্লাহ তাআলা কেউ বলতে পারবে না যে মাহমুদ ভাই আমাদের কথা শোনেন না। আমি যার কথা শুনি তারটা ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা এমনকি ৪-৫ ঘন্টাও ধরে শুনে থাকবো। যা তদবির আমি করব। কথা বুঝতে পারছি? আর যারা শুরুতেই ফোন দিয়ে হাই হ্যালো ভাই একটু কথা বলা যাবে? আ আমি একটু বসে বলতে চাই। ও আরো ১০ জায়গায় মনে করছে ১০ জায়গার হুজুর, কবিরাজ, এও মনে হয় কবিরাজ তান্ত্রিক, এও মনে হয় এই টাইপের। ও বিনা নোটিশে ব্লক করা হবে। কোন টাইমই দেওয়া হবে না। কারণ তোমার কাজটা আমার জরুরি না। তোমার পরিচয়টা আমার এমার্জেন্সি। তোমার উদ্দেশ্যটা আমার জানাটা জরুরি। তো সবসময় অ্যাক্টিভ থাকি না। অনলাইনে পরিচয় দিতে হবে, পিতামাতার নাম দিতে হবে, লেখনের মাধ্যমে এবং সমস্যা বলতে ভয়েসে। তবেই আমরা আপনাদের সাথে স্টেপ ব্যাক করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করুন, সদা সত্য কথা বলুন, চোখ কান হেফাজত করুন। আল্লাহ আপনাদের রহম করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।